আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের পর্বে তৈরি করে দেখাবো আপনাদের সুজির হালুয়া। তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি আগে থেকে কাঠবাদাম কুচি করে নিয়েছি, সেটা একটু ভেজে নেব খুব সুন্দরভাবে। যখন হালকা ফ্লেভার আসবে, হালকা ভাজা ভাজা হবে, তখন আমি এটাকে উঠিয়ে নেব। বেশি কিন্তু ভাজা যাবে না, না হলে তিতে লাগবে। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। তারপরে আমি এখানে 1 কাপ পরিমাণ ওই ঘিটার মধ্যেই সুজি দিয়ে দিলাম। সুজিটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটাকে কমিয়ে, না হলে নিচে দিয়ে পুড়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নিচ্ছি। এটা আমি বেশি ভাজার দরকার নাই, কারণ যেহেতু এটা হালুয়া তৈরি করব, তাই হালকা করে এটাকে আমি ভেজে নেব। তা আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে ঘিটার সাথে। এখন আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ আমি আধা কাপের মতো দিয়েছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। তা আমি গুঁড়া দুধ ব্যবহার করে আবারও এটাকে মিক্স করে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে। তা আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো। এটা দিয়ে খুব সুন্দর করে আমি আবারও অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দেখবেন খুব সুন্দর ফ্লেভার আসবে। তো যখন ফ্লেভার আসবে তখন ভাববেন এটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে চিনি দিয়ে দিব। চিনিটা আমি এখানে 1 কাপের থেকে একটু পরিমাণ কম আছে, আপনারা চিনিটা স্বাদ মতো দিবেন। তো চিনিটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু শিরা তৈরি করে দিতে পারেন। আমি যে গরম পানিটা এখানে ব্যবহার করব, সেই পানিটার সাথে চিনিটা দিয়ে শিরা তৈরি করে দিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম জাফরান 1 চিমটির মতো। জাফরানটা দিয়ে নেড়ে চেড়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, না হলে জমাট বেঁধে যেতে পারে। তা খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে কিন্তু বলক চলে আসছে। 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু বেশি পরিমাণ লবণ ব্যবহার করিনি, হালকা একটু পরিমাণ লবণ ব্যবহার করেছি। যখন এটা হয়ে আসবে তখন আমি এখানে ঘি দিয়ে দিব। এখানে আমি ঘি ব্যবহার করব 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ ঘি ব্যবহার করে অনবরত নেড়ে চেড়ে দিব। যখন আমার হালুয়াটা হয়ে যাবে তখন যদি আমরা ঘি ব্যবহার করি, দেখবেন খুব সুন্দর ফ্লেভার আসবে। তা আমার এটা যখন চাকা হয়ে যাবে, মানে শুকনো শুকনো হয়ে যাবে, তখন ঘিটা ভাসবে। যখন ঘিটা উপর থেকে উঠবে তখন কিন্তু এটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আমি ভাজা বাদামটা দিয়ে দিলাম। ভাজা বাদামটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব আরও 2 থেকে 3 মিনিটের মতো। একদম শুকনো শুকনো করে ফেলবো। শুকনো করে আমি চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম সাইজ করে নিয়েছি। তারপরে আমি উঠিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এখন আমি এটাকে বাটিতে দিয়ে আমি ঠান্ডা করে এটাকে পরিবেশন করে নেব। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। 1 ঘন্টা পরে যখন ঠান্ডা হয়ে আসছে তখন আমি এটাকে কেটে পরিবেশন করে নিয়েছি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।